আমরা আজকের গল্প নং ৯ পাতা ও মাটির ঢেলার গল্প। মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? রাস্তার ধারে একটা গাছে সবুজ পাতা ছিল। পাতাগুলো বাতাস এলে খুব মজা পেত। বলো তো মজা পেত কেন? বাতাসে ওরা কি করতো? নাচতো, যেমন খুশি তেমন হেলে দুলে খেলা করতো। একদিন হঠাৎ খুব জোরে বাতাস এলো। খেলতে খেলতে একটা পাতা টুপ করে ছিঁড়ে পড়ে গেল মাটিতে। বাতাস খুব জোরে বইছিল, তাই পাতাটা কোনোভাবেই গাছের নিচে থাকতে পারছিল না। শক্তি সে মনে মনে ভাবল, আজ বাতাস আমাকে উড়িয়েই নিয়েই যাবে। গাছের নিচে পড়েছিল একটা মাটির ঢেলা। দিরূপ, দীপায়ন, এদিক তাকাও। গাছের নিচে পড়েছিল একটা মাটির ঢেলা। সে পাতার মনের কথা বুঝতে পারল। সে ধীরে ধীরে পাতার কাছে এসে বলল, তুমি ভয় পেও না, বাতাস তোমাকে উড়িয়ে নিতে পারবে না। আমি তোমার উপর বসে তোমায় ধরে রাখবো। শ্রেয়ান না শ্রীজন? মাটির ঢেলার কথায় পাতার ভয় কিছুটা দূর হলো। মাটির ঢেলা পাতার উপর বসলো, তাই বাতাস আর পাতাকে উড়িয়ে নিতে পারল না। একটু পরেই হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হতেই মাটির ঢেলা মনে মনে ভাবলো, বৃষ্টির জন্য আজ আমি হয়তো গলেই যাব। পাতা মাটির ঢেলার মনের কথা বুঝতে পারল। সে মাটির ঢেলাকে বলল, তুমি একটু চিন্তা করো না, বৃষ্টি তোমাকে কিছুই করতে পারবে না, আমি তোমাকে ডেকে রাখবো। অমনি পাতা গিয়ে মাটির ঢেলাকে বৃষ্টি থেকে আড়াল করে রাখল। বৃষ্টি মাটির ঢেলাকে গলাতে পারল না। এবার মাটির ঢেলা পাতাকে বলল, আজ থেকে আমরা বন্ধু। আমরা একজন অন্যজনকে সাহায্য করেছি বলেই আজ আমরা দুজনেই বেঁচে আছি। এখন থেকে আমরা সবসময় একে অপরকে সাহায্য করব। পাতা মাটির ঢেলার কথা শুনে খুব খুশি হলো। সেই থেকে তারা দুজন বন্ধু এবং সবসময় একে অন্যকে সাহায্য করল। তাহলে আমরা এই গল্প থেকে কি শিক্ষা পেলাম? মানুষ বিপদে পড়লে তাদের আমাদের সাহায্য করতে হবে, তাই না? আমরা সাহায্য করব তো। সবাইকে ধন্যবাদ।